সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এখন একটা চমৎকার হোয়াইট লিস্ট অফার নিয়ে চলে আসলাম, যেটাকে সরাসরি বাইন্যান্স সাপোর্ট করতেছে। ঠিক আছে, সরাসরি বাইন্যান্স সাপোর্ট করতেছে। অলরেডি বাইন্যান্স এখানে $5.5 মিলিয়ন ফান্ড রাইজ করছে বাইন্যান্স। ঠিক আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখানে প্রত্যেকেই এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। সো আমি প্রথমে দেখাবো তাদের টুইটার পেজে গিয়ে আসলে এটাকে বাইন্যান্স সাপোর্ট করতেছে কিনা, সেটা আগে দেখাই। পরে কীভাবে আপনারা জয়েন হবেন আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের দেখা দেবো। আচ্ছা, আমি সরাসরি তাদের টুইটার পেজে আসলাম। টুইটার পেজে আসার পরে আমরা যদি এখান থেকে আপনার তাদের ফলোড অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে বাইন্যান্স আসলে এটাকে সাপোর্ট করছে কিনা। আচ্ছা, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে বাইন্যান্স এনএফটি এবং বাইন্যান্স ল্যাব ফান্ডস দুটোই কিন্তু এটাকে ফলো করে রাখছে, অর্থাৎ সরাসরি এই প্রজেক্টটাকে সাপোর্ট করতেছে। যদি আমি বাইন্যান্স ল্যাব এবং বাইন্যান্স এনএফটি এই দুইটার যদি টুইটার পেজে যাই, দেখেন তাদের ফলোয়ার কত। আপনার এখানে বাইন্যান্স এনএফটির ফলোয়ার হচ্ছে 1 মিলিয়ন এবং বাইন্যান্স ল্যাবস ফান্ডের ফলোয়ার হচ্ছে 473K। ঠিক আছে, সো নিঃসন্দেহে এই হোয়াইট লিস্ট অফারটা খুবই স্ট্রং। যেহেতু বাইন্যান্স আছে, সো ফিউচারে এখান থেকে আমাদের ভালো কিছু হবে। সো এখন আমি এটা নিয়ে কথা বাড়াবো না, আপনারা সরাসরি এটাতে কীভাবে জয়েন হবেন আমি সেটা আপনাদের দেখা দেবো। আচ্ছা, জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে আপনাদের সরাসরি এই ইন্টারফেসে নিয়ে আসবে। জাস্ট এখান থেকে অফার লিঙ্ক অপশনটাতে ক্লিক করে দিবেন। অফার লিঙ্ক অপশনটাতে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে আপনাদের অবশ্যই একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি এটা না দেন, এটা কিন্তু অপশনাল, তারা কিন্তু এখানে বলে দিচ্ছে যে অপশনাল। ঠিক আছে, সো আমি বলবো আপনারা অবশ্যই দেবেন। এই ডিসকর্ড অ্যাকাউন্টটা আপনারা কীভাবে খুলবেন, ইউটিউবে ডিসকর্ড অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা নিয়ে অহরহ আপনারা ভিডিও পাবেন। ভিডিও দেখে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলবেন। খোলার পরে ডিসকর্ডের একটা ইউজার নেম লাগবে, অর্থাৎ আপনার ইউজার নেমটা লাগবে। এটা কীভাবে বের করবেন, এটা বের করার জন্য সরাসরি আমি ডিসকর্ডে চলে যাচ্ছি। আচ্ছা, আমি সরাসরি আমার ডিসকর্ডের ভিতরে চলে আসলাম। আসার পরে এখন আপনার ইউজার নেমটা এখান থেকে কীভাবে বের করবেন। ইউজার নেমটা বের করার জন্য দেখেন উপরে একটা অপশন আছে 3 আপনারা সরাসরি 3 ক্লিক করে দেবেন। 3 ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন কি করবেন, এখান থেকে আপনারা সরাসরি দেখেন এখানে একটা অপশন আছে একদম নিচে কর্নারে, আপনারা সরাসরি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনার এখানে কিন্তু ডিসকর্ডের ইউজার নেমটা এরকম দেখতে পারবেন। ঠিক আছে, জাস্ট এখন কী করবেন, আপনার এই ডিসকর্ডের যে ইউজার নেমটা আছে এখানে জাস্ট এইভাবে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে, ইউজার নেম কপিড, এরকম কপি হয়ে যাবে। জাস্ট এই ইউজার নেমটা নিয়ে এসে আপনারা কী করবেন, এই যে এখানে বসা দিবেন। জাস্ট এভাবে চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা কী করবেন, আপনার মন মতো উপরে একটা ইমেল বসাবেন। ঠিক আছে, আমার ইমেলটা আমি বসায় দিচ্ছি। আচ্ছা, ইমেলটা বসা দেওয়ার পরে এখন কী করবেন, জাস্ট দেখেন নিচে একটা অপশন আছে আই অ্যাম হিউম্যান। জাস্ট এই বক্সটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে কিন্তু কিছু ক্যাপচা আসবে, সেম লাইক এরকম কিছু ক্যাপচা আসবে এবং আপনাকে এখানে বলবে কি উপরে একদম উপরে দেখবেন যে কি পিকের কথা বলছে, সিলেক্ট করার কথা বলছে। জাস্ট এখানে হেলিকপ্টার দেখাচ্ছে, আমরা এই ছবিগুলোর ভিতরে হেলিকপ্টারগুলো সিলেক্ট করে দেবো। ঠিক আছে, জাস্ট এটা হেলিকপ্টার, তারপরে আর কি আছে আর নাই। জাস্ট এখন কী করবে, নেক্সট অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর আবার বলতেছে হেলিকপ্টার সিলেক্ট করার জন্য। জাস্ট আমি এখান থেকে হেলিকপ্টারগুলো সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই একটু ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আই অ্যাম হিউম্যান এটা টিক হয়ে গেছে। জাস্ট এখন কী করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা পার্টিসিপেন্ট বা জয়েন করা হয়ে গেছে। এখন আপনাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। জাস্ট আপনারা কী করবেন, এই যে এখানে 2 ডট একটা লাইন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে বলবে কানেক্ট ওয়ালেট। জাস্ট এই কানেক্ট ওয়ালেট অপশনটাতে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেট অপশনটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে চাইলে আপনি ওয়ালেট কানেক্ট করতে পারেন, নিচে ট্রাস্ট ওয়ালেটও কানেক্ট করতে পারেন, কয়েনবেজও কানেক্ট করতে পারেন, মেটামাস্কও কানেক্ট করতে পারেন। জাস্ট আমি মেটামাস্ক এখান থেকে কানেক্ট করব। আচ্ছা, জাস্ট এখানে বলতেছে ব্রাউজার এক্সটেনশন নট ফাউন্ড, অর্থাৎ আপনি এখানে এখন মেবি এটা কানেক্ট করতে পারবেন না, তাদের এটা এখনই অ্যাভেলেবল হয় নাই, মেবি এরকম। যদি আমি ওয়ালেট কানেক্টে ক্লিক করে দেখি, আচ্ছা ওয়ালেট কানেক্টে ক্লিক করার পরে এখানে আসছে কিন্তু। জাস্ট এখান থেকে এখন কী করবেন, এখান থেকে জাস্ট এই যে সিলেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে মেটামাস্ক, আমি মেটামাস্কটা সিলেক্ট করতেছি, আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেট দিয়েও করতে পারেন। জাস্ট মেটামাস্কের উপর ক্লিক করে দিলাম। আচ্ছা, মেটামাস্কে ক্লিক করার পরে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার ওয়ালেটের ভিতর নিয়ে আসলে অবশ্যই একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এরকম ইন্টারফেস দেখাবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে কী করবেন, কানেক্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। কানেক্ট অপশনটাতে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা মেবি এখানে কানেক্ট হয়ে যাবে, একটু ওয়েট করলে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আবার আপনাকে এখানে কি বলতেছে, হিউম্যান, অর্থাৎ ভেরিফাই করতে বলতেছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে কী করবেন, আই অ্যাম হিউম্যান এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে গিটারগুলো সিলেক্ট করতে বলছে, জাস্ট এই যে এটা গিটার, আর কোনো গিটার আছে নাই, আর নাই। জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম, আবার গিটার সিলেক্ট করতে বলতেছে, জাস্ট গিটার সিলেক্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এরকম আসবে, আসার পরে এখানে উপরে আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, একদম উপরে ইউজার নেম মাস্ট বি 3 থেকে 20 ক্যারেক্টার একটি ইউজার নেম দিতে বলতেছে, ঠিক আছে। জাস্ট এখানে একটি ইউজার নেম দিবেন, সাপোজ আমি আমার ইউজার নেমটা এখানে আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, ইউজার নেমটা দেওয়ার পরে জাস্ট এই যে এটা কিন্তু দেখেন অ্যাভেলেবেল দেখাইতেছে ইউজার নেমটা, ঠিক আছে। জাস্ট এটা টিক। এখন এখানে কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আবার মেটামাস্ক আছে, মেটামাস্ক আমি ক্লিক করে দিলাম। মেটামাস্কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন জাস্ট কী করবেন, এখান থেকে আপনার হচ্ছে এই যে সাইন একটা অপশন আছে, এই সাইন অপশনে ক্লিক করে দিবেন। সাইন অপশনে ক্লিক করলে আপনার কিন্তু দেখেন অবশ্যই একটু ওয়েট করবেন, অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে এবং আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন জাস্ট কী করবেন, এখান থেকে আমি এই ক্রস বাটনে ক্লিক করে ব্যাগে আসলাম। আসার পরে আপনার কিন্তু এখানে যখন আপনি ওয়েট লিস্টটাতে জয়েন হবেন তখন কিন্তু এখানে আপনাকে পয়েন্টগুলো দেখাবে, ঠিক আছে। এখানে আপনার পয়েন্ট দেখাবে, এই যে এখানে আপনার পয়েন্ট দেখাবে, এবং সাথে সাথেই দেখাবে না, একটু পরে বা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে আপনার পয়েন্টটা দেখাবে। আর এটা হচ্ছে আপনার রেফার কোড, কাউকে যদি রেফার করতে পারেন এই লিঙ্কের মাধ্যমে রেফার করতে পারবেন। সো এতটুকু পর্যন্ত বিস্তারিত ছিল, আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আর যেহেতু এটাতে পার্টিসিপেট করতে 3 থেকে 4 মিনিট সময় লাগে, আর যেহেতু এটা সরাসরি বাইন্যান্স এটাকে সাপোর্ট করতেছে এবং বাইন্যান্স ব্যাক হিসেবে কাজ করতেছে, সো কেউ মিস করবেন না, প্রত্যেকেই জয়েন হবেন, ঠিক আছে। সো সকলেই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন। আর সেই সাথে আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।